মৃত্যু থেকে কেন বাঁচিয়ে আনলে দাদা? আমি মরতে দিলে না কেন? মরতে দিলে না কেন আমায়? দাদা, ও যদি চুল না ব্যাস, বাবা ঢোল গোবিন্দ ঢোল যেমন পাঠিয়েছিল, আজ তোমাদের ঠিক সময় এসে মুখ বন্ধ করে দিয়েছে। ফোনে পারবে বিদুকে ঢিট করতে। শাসন করা তাকেই মানায়, সোহাগ করে যে। এই মেয়েটাকে তোরা বুড়ো বরের চিতার দিকে ঠেলে দিয়েছিলি কেন? ওর প্রাণের থেকে তোদের কাছে পয়া অপয়া শাস্ত্র নিয়ম এই সমস্ত বড় হয়ে গিয়েছিল। এতদিন বাদে কিসের অধিকার দেখাচ্ছিস? কিসের শিক্ষা দিচ্ছিস ওই মেয়েটাকে? বুড়ো ছোড়ার আমরা কি জানি দাদা? চাদুর বিয়ে তো আমরা দিইনি, বিয়ে দিয়েছিল বাবা। ওটাই বাবার জীবনের সব থেকে বড় ভুল ছিল। বাবার ভুল ধরছো দাদা? হ্যাঁ ধরছে। আজকে মা এখানে আছে, তাও আমি বলতে বাধ্য হচ্ছি যে আমি বাবাকে সারা জীবন গুরুর আসনে রাখলেও তিনি নির্ভুল মানুষ ছিলেন না। কন্যা দায় এড়াতে গিয়ে একটা বাপের বয়সী কুলীন ব্রাহ্মণের সঙ্গে ওই ছোট্ট মেয়েটার বিয়ে দিয়েছিলেন। আমি তখন ওকালতি পড়ার জন্য বাইরে ছিলাম, নইলে এই অন্যায় আমি কিছুতেই হতে দিতাম না। তবে অন্যায়টা বাবার নয়, অন্যায়টা ওই কুসংস্কারের অন্ধকারে ডুবে থাকা সমাজের। বাবাও তার থেকে নিজেকে বের করে আনতে পারেননি। সময় বদলাচ্ছে বিধু, সময় বদলাচ্ছে। আমার বৌমার ছেলেদের হাত ধরে সে সময় বদলাচ্ছে। তো বদলানোর সময়ের সঙ্গে নিজেকে বদলে নে, নইলে তোদের এই কুসংস্কারের পাঁচিল না বালির বাঁধের মতো গুড় করে ভেঙে পড়বে, আর তার সঙ্গে তোদেরও ভাসিয়ে নিয়ে চলে যাবে। কি কি পেয়েছে বলতো মেয়েটা? সারা জীবনে কতটুকু বেঁচেছে। ওই মাধু পিসি যদি ঠিক সময় আমাকে খবর না দিত, তাহলে ওর শ্বশুর বাড়ির লোকেরা তো ওকে চিতায় তুলে পুড়িয়ে মেরে ফেলে। সত্যি দাও? হ্যাঁ বৌমা। যে মেয়ের নিজের বাড়ির লোক তার মায়ের পেটের দিদিরাই তাকে নিতে চায় না, তার সত্যি হয় ভালো। পুলিশ পালা 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 পালা। জাদু! 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 জাদু!
তোর এই দাদা বেঁচে থাকতে কোনোদিন তোর কোনো অনাদর হবে না। আমি আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি। তো আমার ভাবতে অবাক লাগছে যে চাঁদুর এই খবরটা তোরা আমাকে জানাসনি। নিজের মায়ের পেটের ছোট বোন যদি আগুনে পুড়ে সতী না হয়ে এই বাড়িতে ফিরে আসে, তাহলে এই বাড়ির অকল্যাণ হবে। একটা কথা সবাই কান খুলে শুনে রাখো, এই মুখুজ্জে বাড়িতে সদবা বিধবা বুড়ো আইবুড়ো কারো উপরে আমি এই সংস্কারের বোঝার অন্ধকারের নিয়ম আমি চাপিয়ে দিইনি, আর ভবিষ্যতেও দেব না। যে যার নিজের নিয়মে বাঁচবে, ওর যদি খোপা বাঁধতে ইচ্ছে হয় ও খোপা বাঁধবে, আর তার জন্যে সমাজের মানুষ যদি আমার গায়ে থুতু দেয়, এই ফণি উকিল সেই থুতু মাথা পেতে নেবে। বেদবা হয়েও এই ভ্রষ্টাচার করলে ওকে গোসাইয়ের কাছে জবাব দিতে হবে। কিন্তু রামাপিসি, শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় ভক্ত মীরা ভাইয়ের স্বামী মারা যাওয়ার পরও তো উনি নিজের চুল কাটেননি। তবে ছোট পিসির চুল রাখলে পাপ হবে কেন? আমি নিখিল দাদার কাছে রামমোহন রায়ের কথা শুনেছিলাম বাবা। তিনি সতীদাহ প্রথা কড়া হাতে রুখেছিলেন, কিন্তু তাকে তো আমার চোখে থাকার সৌভাগ্য হয়নি। কিন্তু আজ আপনাকে দেখে, আপনার মুখে ছোট পিসির এই গল্প শুনে, আপনার মধ্যে ওই মানুষটার ছায়া দেখতে পেলাম বাবা। না, তিনি তো মহাপুরুষ, আমি সামান্য মানুষ। তার নখের যুগী হতে পারলে আমি ধন্য হয়ে যাব। কিন্তু বোমা, আমি তোমার মধ্যে না এই পোড়া দেশের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। সুধা, বিধু, দেশ বদলাচ্ছে, মানুষ বদলাচ্ছে, সময় বদলাচ্ছে। তাই তাই মুখুজ্জে বাড়িতে বদলের হাওয়া বইতে বাধ্য। আর সেই হাওয়া এই বাড়িতে বয়ে নিয়ে এসেছে আমার বৌমা। বৌমা, এই মুখুজ্জে বাড়ির অন্ধকারে আলোর প্রদীপ হও। ওই সেদিন বড় গিন্নি তোমাকে একটা কথা বলেছিল, আজকে আমি বলছি। সোনার প্রদীপ, রূপোর শীষ, যেদিকে কমলা যায় সেদিকে আলোর দিশ। শ্রীমান পৃথ্বী